হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর একটি নতুন চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। তাহলে সিম্পল ইন্টারেস্ট এখানে আমরা কি কি জিনিস পাবো না, মোট 7টা জিনিস আমরা পাবো। কি কি? প্রথম হচ্ছে পাওনাদার বা উত্তমন্য বা ক্রেডিটর, যাকে বলা হয় কি ঋণদাতা। আর কি পাবো 2 নম্বরে? দেনাদার বা অধমর্ণ বা ডেপ্টর, যাকে বলা হয় কি না ঋণ গ্রহীতা। তাহলে পাওনাদার কি না, যে ঋণদাতা, যে ঋণ দিচ্ছে তাকে বলা হয় ঋণদাতা, যে ঋণ নিচ্ছে তাকে বলা হয় ঋণ গ্রহীতা। এরপর কি পাবো? আসল, আসল বা মূলধন, যাকে বলা হয় প্রিন্সিপাল। এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালকে পি দ্বারা চিহ্নিত করা হয়। এরপর 4 নম্বরে কি পাবো না, সুদ, সুদ বা ইন্টারেস্ট। এই ইন্টারেস্টকে কি দ্বারা চিহ্নিত করা হয়? আয়। এই যে সুদ, এই সুদটাই কি বলা হয় না, এখানে আমরা বলবো সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, যেহেতু আমরা সরল সুদ কষা, সরল সুদ কষাতে যে সুদ তাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। এরকমভাবে চক্রবৃদ্ধি সুদ যখন পড়বো তখন তাকে বলবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা গেল ইন্টারেস্ট। এরপর 5 নম্বরে কী পাবো না, সময় বা টাইম। টাইমকে কী দ্বারা চিহ্নিত করা হয়? টি, ক্যাপিটাল টি বা স্মল টি, যে কোনো টি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। এরপর কি না, সুদের হার। সুদের হার কি? রেট অফ ইন্টারেস্ট। একে কী দ্বারা চিহ্নিত করা হয়? আর, ক্যাপিটাল আর বা স্মল আর, এটাকে ক্যাপিটাল টি বা স্মল টি দ্বারা চিহ্নিত করা হয়। এরপর আসে সুদাসল বা সুদাসল বা সবৃদ্ধিমূল, বা একে আরেকটা বলা হয় অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ সুদ প্লাস আসল যেটা, সেটা হচ্ছে কি অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট। একে কী দ্বারা চিহ্নিত করা হয়? এই দ্বারা। তাহলে এটা গেল সুদ আসল। এরপর জিনিসটা বুঝতে হবে যে এই আসল কি, সুদ কি, সময় কি। প্রথমে কি আছে না, পাওনাদার বা ক্রেডিটর বা ঋণদাতা। তাহলে কি পাওনাদার কাকে বলবো না, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেয় তাকে আমরা বলি ঋণদাতা বা পাওনাদার। এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার নেয়, ঠিক আছে, সে কোনো সংগঠনও ধার নিতে পারে বা কোনো ব্যক্তিও ধার নিতে পারে। সেক্ষেত্রে যে ব্যক্তি ধার নেবে তাকে কি বলবো? দেনাদার বা ডেপ্টর বা ঋণ গ্রহীতা, কারণ সে ঋণ নিচ্ছে। এরপর দেখো, ধরো কোনো একটা ব্যক্তি অপর কোনো একটা ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, তাহলে যে পরিমাণ টাকা ধার নেয় তাকে কি বলা হয়? আসল বা মূলধন বা প্রিন্সিপাল। ঠিক আছে, এরপর কিছু একটা রেট বা সুদের হারে, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট থাকবে। তাহলে যে সুদের হারে নেবে সেটা হচ্ছে সুদের হার। কিছু একটা পার্সেন্টেজ থাকবে, তার উপর সুদ নেবে। ঠিক আছে, কিছু একটা সময়ের উপর নির্ভর করবে, যে এত সময়ে হয়তো 1 বছর সময় দিয়ে দিল, যে 1 বছর সময়ের মধ্যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে। তাহলে সেটা কি না, সময়। এবং ইন্টারেস্ট, তার ফলে সুদ, যে টাকাটা যে হারে সুদ নিয়েছে তার ফলে যে সুদ, সেই সুদ হলো। তাহলে সেটাকে বলা হবে কি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বা ইন্টারেস্ট। ইন্টারেস্ট কী দ্বারা চিহ্নিত করা হয়? আয়। তাহলে আয় সমান আমরা কি পাই? দেখো এইখানে আয় সমান আমরা পাই PRT, PRT বাই 100। এই যে আয়, যেটাকে কি বলা হচ্ছে সুদ, বা এখানে কি সরল সুদ, সেই সরল সুদ সমান কি হয় না, প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর ইন্টু টি, টাইম, বাই 100। এইখান থেকে আমরা তাহলে সরল সুদটা সহজেই বার করতে পারবো। যদি প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম জানা থাকে তাহলে আমরা সহজেই আয় অর্থাৎ সুদটা বার করতে পারবো। একই রকমভাবে আমরা যদি আয় অর্থাৎ ইন্টারেস্ট জানা থাকে, আর জানা থাকে এবং টি জানা থাকে, সেক্ষেত্রে আমরা কি বার করতে পারবো না, পি এর ভ্যালুটাও বার করতে পারবো। দেখো এইখান থেকে কী হবে না, আই ইন্টু 100 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? পি ইন্টু আর ইন্টু টি, এটা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা 2 নম্বরে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু অর্থাৎ প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আর টি। এই যে আর টিটা বাই হয়ে যাবে, তাহলে পি ইকুয়াল টু কী হয়ে যাবে? আই ইন্টু 100 বাই আর টি। একই রকমভাবে যদি পি আই আর টি দেওয়া থাকে, পি বার করতে পারি। একই রকমভাবে আর বার করতে পারি যখন পি আই টি দেওয়া থাকবে। তাহলে আর ইকুয়াল টু কী হবে? তখন আর ইকুয়াল টু হবে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে যদি আই পি টি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আর এর ভ্যালু বার করতে পারি। একই রকমভাবে আমরা টি এর ভ্যালুটাও বার করতে পারবো। কত হবে তখন? আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে আই আর টি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে টি এর ভ্যালুটা বার করতে পারে। আর একটা জিনিস কি পেয়েছি? সুদ আসল বা সবৃদ্ধিমূল বা টোটাল অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট অর্থাৎ এটা আমরা কি পাবো না, এটা 5 নম্বরে এ ইকুয়াল টু পাবো পি প্লাস আই। তাহলে পি অর্থাৎ কি? প্রিন্সিপাল প্লাস আই অর্থাৎ ইন্টারেস্ট।
তাহলে পি প্লাস আই, তাহলে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে মোট আমরা কটা সূত্র পেলাম? 5টা। তাহলে একটাই সূত্র, সেইখান থেকেই আমরা 4টা সূত্র করতে পারি। এবং আর একটা কি, এ ইকুয়াল টু পি প্লাস আই। এগুলো যদি মনে থাকে আমাদের, তাহলে খুব সহজেই এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকটা অঙ্কই আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে কি হলো আরেকবার দেখা যাক। আই ইকুয়াল টু কি না, পি আর টি বাই 100। এখান থেকে পি ইকুয়াল টু কত হবে, আই ইন্টু 100 বাই আর টি। আর ইকুয়াল টু হবে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। টি ইকুয়াল টু হবে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। এবং এ অর্থাৎ টোটাল অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল যেটা, সেটা কি হবে, পি প্লাস আই। বোঝা গেল প্রয়োগ 4-এর অঙ্কটা। তাহলে তোমরা স্ক্রিনে দেখে নাও প্রয়োগ 4-এ কী দেওয়া আছে না, ওই ব্যাংকে যদি শ্রাবণী কি আছে না, একটি ব্যাংক আছে যে ব্যাংকে শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো হিসাব করে লিখি। তাহলে একটা ব্যাংকে শ্রাবণী কি করেছে না, বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তাহলে তবে কত টাকা জমা রাখতো হিসাব করে লিখি। তাহলে প্রয়োগ 4 এটা নিজে করে দেওয়া আছে, তার আগে 3টা অঙ্ক দেওয়া আছে, দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। তাহলে এটাতে কী দেওয়া আছে প্রয়োগ 4-এ, তাহলে এখানে শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা, তাহলে আর, তাহলে সুদের হার কত দেওয়া আছে, সুদের হার এটা কি দ্বারা চিহ্নিত করা হয়, আর, ঠিক আছে, আমরা স্মল আর দ্বারা চিহ্নিত করছি। তাহলে আর কত দেওয়া আছে, 5%। এরপর কি দেওয়া আছে না, সময় কত দেওয়া আছে, সময় সমান দেওয়া আছে, সময় টি সমান দেওয়া আছে, স্মল টি সমান দেওয়া আছে 1 বছর। এই যে সুদের হারটা আমাদের, এটা একটু খেয়াল রাখতে হবে, সুদের হার সবসময় কিন্তু বার্ষিক হয়, বাৎসরিক হিসেবে সুদের হারটা আমরা কিন্তু বলে থাকি। তাহলে এটা সময়। এরপর দেওয়া আছে দেখো সুদ, অর্থাৎ সরল সুদ কত দেওয়া আছে, সুদ আয় দ্বারা চিহ্নিত করছি। তাহলে সুদ আয় সমান দেওয়া আছে 60 টাকা। তাহলে এইখানে কি বার করতে বলেছে, তবে কত টাকা জমা রাখতো, তাহলে কত টাকা জমা রাখতো সেটা বার করব, অর্থাৎ আসল সমান কি হবে, আসল পি সমান কি পাবো, দেখো 2 নম্বরে যে সূত্র, পি সমান আই ইন্টু 100 বাই আর টি, তাই তো। তাহলে আই ইন্টু 100, আয়ের মান আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান 60, তাহলে 60 ইন্টু 100 বাই আর এর ভ্যালু কত দেওয়া আছে, 5 ইন্টু টি এর ভ্যালু 1। তাহলে কাটাকাটি করবো, 5 12 60, তাহলে কত হচ্ছে 12,000 নয় 1200 টাকা। তাহলে আসল কত হচ্ছে 1200 টাকা। প্রয়োগ 9-এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রয়োগ 9-এ কী দেওয়া আছে না, বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। তাহলে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট নাকি। তাহলে এইখানে দেখো আর এর ভ্যালু, রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, 5%। পিটা কত দেওয়া আছে, পিটা 5,000 টাকা, পিটা দেওয়া আছে 5,000 টাকা। এরপর দেখো তাহলে টি এর ভ্যালুটা দেওয়া আছে কিন্তু মাসে দেওয়া আছে, তাই তো, 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট। তাহলে 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসটা 31, ফেব্রুয়ারিটা কত হবে, হয় 28 না হয় 29। যদি লিপিয়ার হয় তাহলে একদিন বেশি হবে, যদি লিপিয়ার না হয় সেক্ষেত্রে 28। 2003 লিপিয়ার নয়, তাহলে কত হবে 28 দিন, প্লাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত হবে 31, এপ্রিল 30, মে 31 মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তারপরে জুন কত 30, জুন জুলাই 31, আর কি আছে, আগস্ট আছে নাকি। তাহলে আগস্টের কত তারিখ, 8 তারিখ পর্যন্ত বলেছে। তাহলে 8টা হবে না, কারণ 8 তারিখ পর্যন্ত, তাহলে 7 তারিখ পর্যন্ত কেটেছি, মানে 7। তাহলে এত কি হবে না, এত দিন। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট হলো। এরপর দেখো এটা যোগ করলে কত হবে না, 7 থেকে 8, 8 9, 9 10, 10 18 19, 1 হাতে 3, 4, 4 3 7, 7 8 9 10, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে 219 দিন। টি এর ভ্যালু বেরিয়ে গেল, কিন্তু কি হয়, সুদের হার বার্ষিক হয়, সেক্ষেত্রে এটাকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে 219 বাই 365 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এত বছর। এরপর তাহলে আমরা কী বার করতে হবে না, আর এর
আর এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে আই, অর্থাৎ সুদটা বার করতে হবে। তাহলে আই ইকুয়াল টু কী হয়, পি আর টি বাই 100। তাহলে পি দেওয়া আছে 5000, তাহলে 5000 ইন্টু পি আর এর ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু টি, টি এর ভ্যালু কত আছে 219 বাই 365 বাই কত হবে 100। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে 365 কাটলে 5 7 35, 5 3 15, 73 দিয়ে 219 3, তাহলে এটা হলো। তাহলে আই ইকুয়াল টু কত হবে 5 3 15, অর্থাৎ 150 টাকা। তাহলে আই সমান কত বার হচ্ছে 150 টাকা। তাহলে দেখো সুদ খুঁজেছি, সুদ কত, তাহলে 150 টাকা। এরপর সুদ আসল, সুদ আসল অর্থাৎ কি এ অ্যামাউন্ট। তাহলে এ সমান কি হয় আমাদের পি প্লাস আই। তাহলে পি এর ভ্যালু কত আছে 5000, তাহলে 5000 প্লাস 150 সমান কত আছে 5150, এটা হচ্ছে টাকা। তাহলে এটা কি সুদ আসল, আর এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল পেয়ে গেছি, সুদও পেয়ে গেছি। তাহলে বোঝা গেল প্রয়োগ 9-এর অঙ্কটা। প্রয়োগ 15-এর অঙ্কটা, কত টাকা বার্ষিক 7.5% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5160 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেব প্রথমে আসল, আসল অর্থাৎ পিটা কত ধরে নেব, ধরেই পি ইকুয়াল টু x টাকা। আর এর ভ্যালু কত দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 7.5%, মানে 7.2%, অর্থাৎ কী হবে 7 2 14 15/2%। আর কি দেওয়া আছে টি এর ভ্যালু কত দেওয়া আছে 8 বছর। আর কি দেওয়া আছে না পি প্লাস আইটা দেওয়া আছে। তাহলে অতএব শর্তে কি হবে না, শর্তে পি প্লাস আই সমান দেওয়া আছে আমাদের, পি প্লাস আই সমান দেওয়া আছে কত 5160, 5160। তাহলে দেখো পি পি আমাদের কত এক্স, পি এর মান এক্স প্লাস আয়ের মান কত পি আর টি বাই 100। তাহলে পি ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 15/2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 8। এরপর দেখো পি এর ভ্যালু আমরা কত ধরেছি এক্স, তাহলে এক্স লিখবো এখানে বাই 100 ইকুয়াল টু কত 5160। এইখান থেকে দেখো এক্স কমন নিয়ে নেব, তাহলে এক্স কমন নিয়ে নেওয়া যাক। এইখানে দেখো একটু কাটাকাটি যাবে, 4 দিয়ে যাচ্ছে, তারপরে 4 দিয়ে 100কে কাটলে 4 25 100, 3 5 3 15, 5 5 25। তাহলে এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে কী হবে 1 + 3/5 ইকুয়াল টু কত হবে 5160, বা এক্স ইন্টু এটা যোগ করলে কত হবে 5 1 5 3 8, তাহলে 8/5 ইকুয়াল টু 5160, বা এক্স ইকুয়াল টু কত হবে 5160 ইন্টু 5/8, 8 দিয়ে কাটাকাটি যাবে 8 6 8 48, 6 8 48 3 6, তাহলে 8 2 24, 4 8 32, 5 8 40, 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 25, 5 4 20 21 22, 5 6 30 31 32, 3225 টাকা। তাহলে অতএব আসল সমান কত হবে, আসল সমান 3225 টাকা। তাহলে আসল সমান কত হবে 3225 টাকা। প্রয়োগ 23 একের অঙ্কটা কী আছে দেখো না, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকায় 4 বছরের সুদ 100 টাকা হবে নির্ণয় করে। তাহলে কি দিয়েছে না বার্ষিক শতকরা হারটা বার করতে হবে, অর্থাৎ আরটা বার করতে হবে। আমাদের কি দেওয়া আছে পি এর ভ্যালু দেওয়া আছে, পি কত দেওয়া আছে একের অঙ্কটা, এটা কেমন, পি সমান দেওয়া আছে কত 500 টাকা, 500 টাকা। টি সমান কত দেওয়া আছে, টি সমান দেওয়া আছে 4 বছর, 4 বছর। আর আই ইকুয়াল টু দেওয়া আছে 100 টাকা। তাহলে আই ইকুয়াল টু দেওয়া আছে 100 টাকা। তাহলে অতএব আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু দেখো কী হচ্ছে আই ইন্টু 100/পিটি। তাহলে আর ইকুয়াল টু কী হবে আয়ের ভ্যালু 100 ইন্টু 100/পিটি, পি এর ভ্যালু 500 ইন্টু টি এর ভ্যালু 4। তাহলে 00 কেটে গেল, 5 5 20 100, 4 4 5 20, তাহলে 5%। তাহলে আর এর ভ্যালু কত এলো না 5% সরল সুদে। তাহলে এই যে 500 টাকা 4 বছরে সুদ 100 টাকা হবে। 23-2 অঙ্কটা কী আছে না, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকা 2 বছর 6 মাসে
সুদে আসলে 955.50 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে কি দিয়েছে সরল 910 টাকা, তাহলে পি কত দিয়েছে, পি ইকুয়াল টু 910 টাকা। টি কত দিয়েছে, টি 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কত বছর হবে, 2 পূর্ণ 6-এর 12, এত বছর। এখানে দেখো একটু কাটাকাটি যাবে, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 2 পূর্ণ 1-এর 2 বছর ইকুয়াল টু 2 দুগুণে 4, 1-এ 5-এর 2 বছর। এরপর দেখো আর কি দেওয়া আছে না, পি প্লাস আইটা দেওয়া আছে। পি প্লাস আই কত দেওয়া আছে, পি প্লাস আই ইকুয়াল টু দেওয়া আছে 955.50, এত টাকা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা আয়ের ভ্যালুটা বের করে নিতে পারবো। আই ইকুয়াল টু কত হবে, পিটা মাইনাস হয়ে যাবে, তাহলে 955.50 মাইনাস 910, তাহলে ইকুয়াল টু কত হবে না 910 যদি বিয়োগ করা হয় তাহলে 45.50 টাকা, এত টাকা হবে আয়ের ভ্যালুটা। তাহলে পি পেলাম, টি পেলাম, আই পেলাম। এরপর আর এর মানটা বের করতে হবে। তাহলে অতএব আর ইকুয়াল টু কী হবে, রেট অফ ইন্টারেস্ট, তাহলে আই ইন্টু 100, তাহলে আয়ের ভ্যালুটা কত পেয়েছি 45.550 ইন্টু 100 বাই পি টি, তাহলে পি এর ভ্যালু 910, টি এর ভ্যালুটা হচ্ছে 5/2। পয়েন্টটাকে তুলে দিলে নিচে 100 হবে, তাহলে 100 কেটে গেল। এরপর দেখো কাটাকাটি, 0 0 কাটছে, 0 0 কেটে গেল। এরপর 91 দিয়ে এটাকে কাটলে কত হবে 5, 5 1 5, 5 9 45, বোঝা গেল। এরপর দেখো এটাকে একটু সাজিয়ে লিখছি, 5 ইন্টু 5/2 আছে, তাহলে এটা কত হয়ে যাবে 2/5, তাহলে 5 5 কেটে গেল, তাহলে 2 পড়ে থাকছে। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে না 2%, সরি হ্যাঁ 2%, আর ইকুয়াল টু কত না 2%, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত 2%। প্রয়োগ 26, তাহলে কি আছে, কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধিমূল অর্থাৎ কিনা সুদে আসলে 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধিমূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে মোট টাকার পরিমাণ অর্থাৎ আসল এবং বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর, পি এবং আরটা বার করতে হবে। এটা দেখো একটু অন্য ধরনের অঙ্ক, তাহলে কীরকম হবে না, এখানে দেখো কি আছে 5 বছরের সবৃদ্ধিমূল, তাহলে 5 বছরের সবৃদ্ধিমূল বলতে কি সুদ প্লাস আসল, অর্থাৎ কি না আসল প্লাস কি দিয়েছে 5 বছরের সুদ, 5 বছরের সুদ দিয়েছে। এটা কিন্তু তোমাদের যে 25-এর দাগের অঙ্কটা আছে তা সেরকমই হবে, ঠিক আছে। তাহলে আসল প্লাস 5 বছরের সুদ সমান কত হবে 560 টাকা। আরেকটা কি দেওয়া আছে না আসল প্লাস 3 বছরের সুদ সমান কত দেওয়া আছে দেখো 496 টাকা। তাহলে এইখানে দেখো যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করে কি পাবো না বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করে আমরা কি পাবো দেখো, আসল কেটে যাবে, তাহলে কি থাকবে 5 বছরের সুদ বাই 3 বছরের সুদ, বিয়োগ করলে কত হবে 2 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদ পাওয়া যাবে। এরপর দেখো এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত টাকা পাওয়া যাবে 64 টাকা, 64 পাওয়া যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কী বার করতে পারি, 1 বছরের এটা সুদ, তাই তো 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হবে না 64/2 অর্থাৎ 32 টাকা। এটা কি হবে 64/2, তাহলে 32 টাকা। একই রকমভাবে আমরা যদি 3 বছরের সুদ দেখি তাহলে কত হবে 3 বছরের সুদ 32 ইন্টু 3 অর্থাৎ কত 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 96 টাকা। তাহলে 3 বছরের সুদ আমরা দেখো পেয়ে গেছি কত 96 টাকা। তাহলে এইখান থেকে আমরা কি বার করতে পারি, আসলটা বার করতে পারি, অর্থাৎ আসল প্লাস 3 বছরের সুদ আমরা কত জেনেছি 496 টাকা, আবার 3 বছরের সুদ আমরা পেয়েছি 96 টাকা। তাহলে কি পাবো না আসল, তাহলে অতএব আসল সমান কি হবে, আসল সমান এই যে এইখান থেকে দেখো আসল সমান কি হবে 3 বছরের সুদটা বাদ দিয়ে দাও 496 থেকে, তাহলে 496 3 বছরের সুদ কত -96, তাহলে কত হবে দেখো 400 টাকা। তাহলে আসলটা আমাদের কত বেরিয়ে গেল 400 টাকা। তাহলে আসলটা পেয়ে গেছি, আসল কি না পি, আবার সুদ অর্থাৎ আয়টা আমরা কত পেয়েছি 96 টাকা।
আবার কি পেয়েছি, আবার টি এর ভ্যালুটা কত পেয়েছি, 3 বছর, 3 বছর। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু দেখো কি হয়, আই ইন্টু 100/পিটি। তাহলে আই কত, 96 ইন্টু 100/পিটি। পি এর মান কত, পি এর মান 400/টি, টি এর মান 3। তাহলে 0 0 কেটে গেল। এরপর দেখো 4 দিয়ে যদি কাটা হয় তাহলে কত হবে, 4, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 4-এ 16, তাহলে কত আছে 24/3। তাহলে 3 8-এ 24, অর্থাৎ 8%। তাহলে আমাদের আসলটা কত বের হলো, 400 টাকা, এবং সুদের হার 8%। তাহলে আসল পেলাম 400 টাকা, সুদের হার 8%। বোঝা গেল। প্রয়োগ 30। বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে কি খুঁজেছে না, 18 বছর বয়সে তার যে দুটো ছেলে, একটা ছেলে এবং একটা মেয়ে আছে, তাদের যে টাকার পরিমাণটা হবে সেটা কি হবে না, সুদে আসলে সমান হবে। তাহলে আমরা আসলটা প্রথমে ধরে নেব। তাহলে ধরি ছেলের জন্য ব্যাংকে জমা রেখেছেন 1 টাকা। তাহলে অতএব মেয়ের জন্য কত টাকা জমা রেখেছে, মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছেন, দেখো মোট টাকা কত, 1,87,500। তাহলে 1,87,500 মাইনাস 1 টাকা। তাহলে এটা মেয়ের জন্য জমা রেখেছে। এরপর দেখো আরটা কত দেওয়া আছে, 5%। তাহলে ছেলের ক্ষেত্রে টিটা কত, টি হবে 12 বছর থেকে 18 বছর, মানে 6 বছর, এবং মেয়ের ক্ষেত্রে কি হবে, 14 বছর থেকে 18 বছর, অর্থাৎ 4 বছর। তাহলে কি না, 18 বছর বয়সে 18 বছর বয়সে কি না, ছেলের টাকার পরিমাণ অর্থাৎ কি না, সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদে আসলে টাকার পরিমাণ কত হবে, টাকার পরিমাণ বা সবৃদ্ধি মূল লেখা যাবে। তাহলে কত হবে, 1 টাকা ওর মূলধন। এরপর সুদ কত হয়েছে, 1 ইন্টু 18 মাইনাস 12 হবে সময়টা, ইন্টু আরটা কত হবে, আর এর মান দেওয়া আছে দেখো 5, তাহলে 5/100 এটা আসবে। এরপর দেখো, তাহলে এটাকে একটু কাটাকাটি করে নিলে কত হবে না, এটা পরে করছি, ঠিক আছে, টাকা, এত টাকা। এরপর দেখো 18 বছর বয়সে মেয়ের টাকার পরিমাণ কত হবে না, 1,87,500 মাইনাস 1, এটা মোট টাকাটা প্লাস কি হবে না, সুদটা। তাহলে 1,87,500 মাইনাস 1 ইন্টু 18 মাইনাস 14, 14 বছর যেহেতু এখন তার বয়স মেয়েটার, ইন্টু 5/100 এত টাকা, ঠিক আছে। তাহলে এই যে দুটো টাকার পরিমাণ সুদে আসলে বা মোট টাকার পরিমাণ, সেটা কি না সমান বলেছে। তাহলে শর্তানুসারে বা শর্তে আমরা কি লিখতে পারি, এই দুটো টাকাকে সমান করব। তাহলে সমান করলে কি হয়েছে দেখো, এক্স ইন্টু এটা এটা ইন্টু নয়, এক্স প্লাস, তারপর কি হবে, এক্স ইন্টু কত আছে 18 মাইনাস 12, তাহলে কত হবে 6 ইন্টু 5/100 ইকুয়াল টু কত হবে 1,87,500 মাইনাস এক্স। এটা আমরা কমন নিয়ে নেব, নিয়েছি, বাই 100 কমন নিয়ে নেব, এটা দেখো এটা কমন নিয়ে নিচ্ছি। তারপরে 1 প্লাস এটা দেখো কত হবে 18 মাইনাস 14, 4 ইন্টু 5/100 এটা আসছে। এরপর দেখো বা এটা যোগ বিয়োগ করছি, তাহলে যোগ বিয়োগ করলে 100 লসাগু, তাহলে 100x প্লাস এটা কত হয়ে যাবে 5 × 30x ইকুয়াল টু কত হবে
এইখান থেকেও দেখো 100 কমন নিয়ে নেবো, তাহলে এটা 100 প্লাস 5 4 20 হবে, তাই তো 18750 মাইনাস এক্স, বা এটা লসাগু করে দিচ্ছি, ইন্টু ইন্টু কত হবে 100 লসাগু, তাহলে 100 প্লাস 5 4 20, বোঝা গেল। এটা লসাগু করে দিয়েছি। এরপর দেখো নিচে নিচে 100 কেটে যাবে, তাহলে কাটাকাটি করে দিয়েছি। এইখানে দেখো কত হচ্ছে, তাহলে 100 প্লাস 30, তাহলে 130 এক্স ইকুয়াল টু এটা কত হয়ে যাচ্ছে 100 প্লাস 20 কত 120, তাহলে 18750 মাইনাস এক্স ইন্টু কত হচ্ছে, যোগ করলে এই দুটো যোগ হয়ে যাবে, যোগ করে গুণ হবে, তাহলে 120, তাহলে বা 130 এক্স মাইনাস 120 এক্স হবে, তাহলে এটা দিয়ে গেলে প্লাস 120 এক্স ইকুয়াল টু কত হবে 18750 ইন্টু 120, তাহলে এটা যোগটা কী হবে দেখো, বা 130 এক্স প্লাস 120 এক্স মানে 250 এক্স ইকুয়াল টু 18750 ইন্টু 120। এরপর এটাকে সমানের ডান পাশে নিয়ে যাব, তাহলে ডান পাশে নিয়ে গেলে দেখো কি হবে, সমানের ডান পাশে নিয়ে যাব, তাহলে বা কত হচ্ছে এক্স ইকুয়াল টু 18750 ইন্টু 120 বাই কত হবে 250, তাহলে 0 0 কেটে গেল। এরপর দেখো 25 দিয়ে একে কাটবো, তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে কত হবে 7 25 175, 125 হচ্ছে, তাহলে 5 25 125, তবে ডবল 0, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো ডবল 0 আসছে, তারপর 5 12 60, 6 হাতে 7 12 84 আর 6 90, তাহলে 90,000, তাহলে এক্সের ভ্যালু কত বের হলো না 90,000। তাহলে অতএব ছেলের জন্য জমানো টাকা, ছেলের জন্য জমানো টাকার পরিমাণ কত, জমানো টাকার পরিমাণ সমান কত হবে 90,000 টাকা, 90,000 টাকা। এরপর মেয়ের জন্য, তাহলে মেয়ের জন্য কত টাকা জমাবে, তাহলে মেয়ের জন্য জমানো টাকার পরিমাণ সমান কত হবে 1,87,500 টাকা মোট মাইনাস 90,000 টাকা, তাহলে সমান কত হবে 98750, সরি এটা কত হবে 9750, 97,500 টাকা। তাহলে এই টাকাটা তাহলে মেয়ের জন্য কত টাকা 97,500 টাকা ও ছেলের জন্য 90,000 টাকা তিনি ব্যাংকে জমিয়েছিলেন, যেটা 18 বছর পর তাদের সুদে আসলে কী হচ্ছে না সমান হচ্ছে। প্রুফ 32 তোমরা স্ক্রিনে দেখে নাও কি আছে না, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে। তাহলে কি করছে না 1,000 টাকা প্রতি মাসে জয়ন্ত 1,000 টাকা করে ব্যাংকে জমা করছে, তাহলে প্রত্যেক মাসে 1,000 টাকা করে, মানে 6 মাস শেষে 6,000 টাকা হবে। তাহলে এইখানে কিন্তু পিটা 6,000 হবে না, পিটা দেখো কত হবে। এরপর আর দেওয়া আছে কত 5% এবং টি এর মানটা দেওয়া আছে 6 মাস, কিন্তু এইখানে যেটা হবে সেটা একটু লক্ষ্য করো। তাহলে আর এর মানটা কত দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে 5%, তাই তো আর ইকুয়াল টু দেওয়া আছে 5%। এরপর দেখো 6 মাসের মোট সুদ, 6 মাসের মোট সুদ কত হবে দেখো, 6 মাসের মোট সুদ সমান, দেখো প্রথম মাসে কি করছে না 1,000 টাকা জমা দিচ্ছে, তাহলে প্রথম মাসে যে 1,000 টাকা জমা দিচ্ছে, তাহলে আসল কত প্রথম মাসে 1,000 গণিত পি আর এর মান কত 5 ইন্টু টিটা দেখো এখানে প্রথম মাসে জমা দিচ্ছে, মানে 6 মাস শেষ এই টাকাটা সুদ পাচ্ছে, তাহলে ক মাস খাটছে 6 মাস, 6 মাস অর্থাৎ কত 6/12, অর্থাৎ এটাকে কিসে করতে হবে বছরে, তাহলে বছরে করলে 6 মাস টাকা বছরে করলে কত হবে 6/12 বাই কী করবো না 100, এটা গেল প্রথম মাসে টাকা জমা দেওয়া যে 1,000 টাকা তার সুদ প্লাস। এরপর দ্বিতীয় মাসে যে টাকাটা জমা দিচ্ছে সেটা ক মাস খাটবে, তাহলে 5 মাস,
কারণ 1 মাস হয়ে গেছে তারপর জমা দিচ্ছে। তাহলে 1000 টাকা দ্বিতীয় মাসে যেটা জমা দিচ্ছে সেই টাকাটা আমাদের 5% হারে কমাস কাটবে 5/12/1000। এরকমভাবে চলতে চলতে কী হবে না, শেষ মাস অর্থাৎ 6 মাস যেখানে পড়ছে তার শুরুতে যে টাকাটা জমা দিচ্ছে সেইটা কত হবে 1000 ইন্টু 5 প্লাস শেষ মাস অর্থাৎ 1/12/1000 100। তাহলে এটা দেখো এইখান থেকে কী কমন যাবে, আমাদের 1000 কমন যাবে, ইন্টু 5 কমন যাবে, ইন্টু 1/12 কমন যাবে, বাই 100 কমন চলে যাচ্ছে। প্রত্যেকটার থেকে কি কমন যাচ্ছে 1000 ইন্টু 5 ইন্টু 1/12 কমন যাচ্ছে, প্রত্যেকটাতে আছে বাই 100। তাহলে ইন্টু কী পড়ে থাকছে এখানে 6, এখানে 5 প্লাস 5, একই রকমভাবে পরেরটাতে 4, পরেরটাতে কি পড়ে থাকবে 4, তাহলে প্লাস 3 প্লাস 2 প্লাস 1, তাহলে 6 5 4 3 2 1। তাহলে প্রত্যেক মাসেরই পেয়ে গেলাম। এটা 6 মাস খেটেছে প্রথম টাকাটা, দ্বিতীয়টা 5 মাস, তৃতীয়টা 4 মাস, চতুর্থটা 3, তারপরটা 2, তারপরটা 1 মাস খেটেছে। তাহলে এটার যোগফলটা দেখো, তাহলে এত টাকা হবে মোট সুদ সমান কী হবে না এই টাকাটা। তাহলে এইখানে দেখো একটু কাটাকাটি করে নাও, 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটবো। তার আগে দেখো তাহলে 5 × 10 = 50 বাই এটা কত হবে 12 ইন্টু এটার যোগফল কত হবে 6 5 11 4 15, 15 5 20 একে 21, তাহলে 21। তাহলে এরপর কাটাকাটি দেখো 3 দিয়ে কাটো, 3 4 12, 3 7 21, 4 দিয়ে 2 2 4, 25 2 50, তাহলে কত হচ্ছে 125 সাথে 175, তাহলে 175/2 ইকুয়াল টু কত হবে 87.50 টাকা। তাহলে 87.50 টাকা 6 মাসের মোট সুদ। তাহলে আমরা 6 মাসের মোট সুদ কত পেলাম 87 টাকা 50 পয়সা। তাহলে এরপর কি খুঁজেছে না 6 মাসের আমাদের কি বলেছে 6 মাস শেষে সুদে আসলে। তাহলে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা হবে 6 মাস শেষে সুদে আসলে মোট টাকা সমান কত হবে 6 মাস শেষে। তাহলে আমাদের আসল কত হবে, প্রত্যেক মাসে যদি 1000 টাকা করে জমা দেওয়া হয় তাহলে 6 মাস শেষে আমাদের মোট টাকা কত হবে 1000 গণিত 6, এটা হচ্ছে মোট টাকা অর্থাৎ মোট আসলটা, প্লাস আমাদের 6 মাস শেষে মোট সুদ কত না 87 টাকা 50 পয়সা, তাহলে প্লাস 87.50। এরপর এটা যোগ করে দাও, যোগ করলে কত হবে এটা 6000 প্লাস এটা, তাহলে 6087.50 টাকা। তাহলে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, সুদে আসলে পাওয়া যাবে 6087.50 টাকা। তাহলে বোঝা গেল কি করলাম, দেখো 6 মাসের মোট সুদটা বের করেছি। তাহলে প্রথম মাসে যে 1000 টাকা জমা দিচ্ছে সেই টাকাটার সুদ কত পাবো 1000 গণিত 5 গণিত 6 মাস, অর্থাৎ 6 এর 12 বছর। 6 মাসটাকে যদি বছরে প্রকাশ করি তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ বার্ষিক কী হয় সুদের হারটা, তার জন্য এটাকে বছরে নিয়ে আসতে হবে। এরপর দেখো বাই 100, একই রকমভাবে 5 মাসের জন্য এটা 3 4 3 2 1 জন্য আমরা এইভাবে পাবো, 1 জন্য 1/12 হয়ে যাবে। তাহলে এখান থেকে 1000 × 5 × 1/12 কমন নিয়ে নিয়েছি। তারপর এই যে যোগটা করেছি, যোগটা করার পর সুদটা কত পেয়েছি 87 টাকা 50 পয়সা। এরপর সুদে আসলে যখন বের করেছি তখন কি করলাম না 1000 গণিত 6 প্লাস 87.50, তাহলে কত হলো 6087.50 টাকা। প্রয়োগ 34, সমাবেশী 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাবেশী কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। তাহলে সমাবেশী 3টি ব্যাংকে টাকা জমা রাখছে কত না 6,20,000 টাকা, 5% সরল সুদের হারে একটা ব্যাংকে 2 বছর 3 বছর এবং আরেক ব্যাংকে 5 বছর। তাহলে ওদের যে সুদের পরিমাণটা সেটা সমান। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে সমাবেশী প্রথম দ্বিতীয়
ও তৃতীয় ব্যাংকে যথাক্রমে এক্স টাকা ওয়াই টাকা এক্স কমা ওয়াই ও জেড টাকা জমা রেখেছিলেন, যে টাকা জমা রেখেছিলেন। তাহলে কি ধরে নিয়েছি না প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা ও তৃতীয় ব্যাংকে জেড টাকা জমা রেখেছিলেন। তাহলে এরপর দেখো, তাহলে প্রথম ব্যাংকে আরটা কত দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে 5% হারে, তাহলে আর এর মানটা দেওয়া আছে 5%। তাহলে প্রথম শর্তে আমরা কি লিখতে পারি না ওর যে টাকার পরিমাণটা সেটা সমান, তাহলে প্রথম শর্তে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কী হবে 6,20,000 টাকা, তাহলে 6,20,000 এটা, তাহলে এটা 1 নম্বর 6,20,000 প্রথম শর্তে আমরা লিখতে পারি। এরপর দেখো দ্বিতীয় শর্তে আবার কি হবে না দ্বিতীয় শর্তে তাদের যে মোট সুদের পরিমাণটা কি না সমান, তাহলে মোট সুদের পরিমাণটা যদি সমান হয় সেক্ষেত্রে প্রথম ব্যাংকে যে সুদটা পাবো সেটা কত হবে, প্রথম ব্যাংকে সুদ হবে x × 5 অর্থাৎ p × r × t, টি এর মানটা কত দেওয়া আছে 2 বছর প্রথম ব্যাংকে, তাহলে টি এর মানটা হবে 2/100। এটা আবার কার সঙ্গে সমান, দ্বিতীয় ব্যাংকের যে সুদের পরিমাণ তার সাথে সমান, তাহলে দ্বিতীয় ব্যাংকের পি এর মানটা কত y × আর এর মানটা হচ্ছে 5 × জেড এর টি এর মানটা কত না টি এর মানটা দিয়েছে 3 বছর, তাহলে 3/100 ইকুয়াল টু কী পাবো, তৃতীয় ব্যাংকে টাকার পরিমাণ জেড × r5 × টি এর মানটা দিয়েছে 5, তাহলে 5 বছর বাই 100। এরপর দেখো 5/100 প্রত্যেকটাতে আছে, তাহলে 5/100 কাটাকাটি চলে যাবে, তাহলে বাদ চলে যাচ্ছে 5/100, তাহলে উপরে কি পড়ে থাকছে 2x = 3y = 5z। দেখো এইখানেও 5 এইখানেও 5 এইখানেও 5, তিনটা থেকে 5 বাদ চলে গেল, 100 100 100 100 বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকছে উপরে 2x 3y 5z। তাহলে এই যে 2x = 3y = 5z এটা সমান আমরা কে ধরে নিচ্ছি, কে ধরে, তাহলে কে যদি ধরে নিই তাহলে অতএব x সমান আমরা কত পাবো, x সমান কী পাবো k/2, x সমান আমরা কী পাবো k/2, y সমান কত পাবো, y সমান পাবো k/3, আর z সমান কত পাবো, z সমান পাবো k/5। তাহলে অতএব x সমান কী পাবো k/2, এই যে x = কী পাবো k/2, y = পাবো k/3, z = পাবো k/5। তাহলে এই যে মানগুলো পেলাম এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে এটা 2 দাগ দিয়ে দিচ্ছি, তাহলে 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে আমরা কি পাবো না এক্স ওয়াই জেড এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কে এর ভ্যালু আমরা পাবো, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে x = কত k/2, তাহলে k/2 x এর ভ্যালু, y এর ভ্যালু কত k/3, z এর ভ্যালু কত k/5 ইকুয়াল টু আমরা কত পাবো 6,20,000। এইখান থেকে তাহলে কে এর ভ্যালু পেয়ে যাব যোগ করলে, তাহলে যোগ করে দেখো যোগ করলে কত আসছে না যোগ করলে কি আসবে লসাগুটা কত হচ্ছে বা 3 × 2 = 6 5 × 30, তাহলে 15 × 2 = 30, তাহলে 15k প্লাস কত হবে এটা 3 10 × 30, তাহলে 10k প্লাস 5 5 × 30, তাহলে 6k ইকুয়াল টু 6,20,000। এরপর দেখো এটা 15 10 25 6 31, তাহলে 31k/30, তাহলে 31k সমান কত হয়ে যাবে 6,20,000 গণিত 30, বা কে ইকুয়াল টু কত হবে 6,20,000 গণিত 30/31, 31 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 31 × 2 = 62, তারপরে 1 2 3 4 4টা শূন্য, তাহলে কত আছে 3 × 2 = 6, তারপরে 1 2 3 4 5, তাহলে 6 লাখ হয়ে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালু আমরা পেলাম কত 6 লাখ। তাহলে অতএব x = কত পাবো, x = আমরা কি জানি k/2, তাহলে অতএব x = কত হবে k/2 অর্থাৎ কত 6,20,000 6,20,000 নয়
2, তাহলে 6 1 2 3 4 5 বাই 2, তাহলে কত হচ্ছে দেখো 3 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে 3 লাখ টাকা। তাহলে এক্সের ভ্যালু কত বের হচ্ছে 3 লাখ টাকা। একই রকমভাবে ওয়াইয়ের ভ্যালু কত হবে 6 লাখ বাই কত আছে ওয়াই কে বাই 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 দুগুণে 6, তাহলে 2 লাখ টাকা। 2 লাখ টাকা ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে 2 লাখ টাকা। আর জেডের ভ্যালু কত হবে, জেড ইকুয়াল টু হবে দেখো কে বাই 5, তাহলে কে বাই 5 মানে কত 5 দিয়ে ভাগ করো 5 5 60, তাহলে 12 1 2 3 4, তাহলে 1,20,000 টাকা। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, এক্স ইকুয়াল টু 3 লাখ টাকা, ওয়াই ইকুয়াল টু 2 লাখ টাকা, জেড ইকুয়াল টু 1,20,000 টাকা। তাহলে তিনি সমাবেশী প্রথম ব্যাংকে কত না 3 লাখ, দ্বিতীয় ব্যাংকে 2 লাখ এবং তৃতীয় ব্যাংকে 1,20,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এটা গেল সুদ কষার যে প্রয়োগের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। এর পরের ক্লাসে আমরা কি করব না সরল সুদ কষার কষে দেখি 2 এর দাগের যে সমাধানগুলো আছে সেই অঙ্ক